বাংলাদেশে কোটা নিয়ে আন্দোলনের ঘিরে সহিংসতায় ছাত্রসহ ১.৫ শতাধিক নিহত ও ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছেন গ্রিস প্রবাসীরা। এরই মাঝে প্রায় ১২ দিন ইন্টারনেট বন্ধ থাকায় অনেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে হতাশায় ছিলেন। দ্রুত সকল সমস্যার সমাধানও চান প্রবাসীরা। সম্প্রতি শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে দেশ জুড়ে ঘটে গেছে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। এতে হতাহত হয়েছেন অসংখ্য মানুষ। তৃতীয় শক্তির অনুপ্রবেশ, বিশেষত জামায়াত বিএনপিকেই এইসব ধ্বংসযজ্ঞের পেছনে কারণ হিসেবে দায়ী করা হচ্ছে। ইউরোপের দেশ গ্রিসে বসবাসকারী বাংলাদেশিরা এমন ঘটনা নিয়ে উদ্বিগ্ন। দেশের এমন পরিস্থিতিতে স্বজন ও দেশবাসীকে নিয়ে অনেকেই রয়েছেন দুশ্চিন্তায়। বাংলাদেশের ছাত্র আন্দোলন চলতেছে, আমরা প্রবাসী যারা আছি আমরা বহু শঙ্কিত। পরিবার নিয়ে চিন্তিত থাকি, কারণ যে গন্ডগোলটা চলতেছে সে গন্ডগোলটা নিয়ন্ত্রণে আসুক। বাংলাদেশের মতো প্রবাসীও রয়েছে পক্ষে বিপক্ষে আলোচনা। গ্রীষ্মে কোটা আন্দোলনের পক্ষে ও ছাত্র হত্যার প্রতিবাদে আয়োজন করা হয়েছে একাধিক বিক্ষোভ ও প্রতিবাদ সভা। অপরদিকে কোটা সংস্কার আন্দোলনের নামে বিএনপি জামায়াতের নৈরাজ্য তাণ্ডবের প্রতিবাদে সভা ও বিক্ষোভ করেছে গ্রিস আওয়ামী লীগ। কিন্তু সাধারণ প্রবাসীরা চান দ্রুত দেশে শান্তি ফিরে আসুক। আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি, এগুলো দেখলে সর্বসময় আমাদের একটু আগে আমি কান্না করছি। আমি আশা করি দেশের সমস্যার সমাধান হয়ে গেলে আমাদের জন্য সুবিধা। দেশে চলমান সহিংসতা ও রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলা এবং তাণ্ডবের জন্য বিএনপি জামায়াতকে দায়ী করেছেন প্রবাসী আওয়ামী লীগ নেতা। জালাইপুরে কি করছে সেই ম্যাটারে ঠিক করতে হলে আপনি পুরো ১ থেকে ১.৫ বছর লাগবে। জামায়াত বিএনপি চায় না দেশের উন্নয়নটা। এদিকে প্রবাসে আইন অমান্য করে সরকার বিরোধী আন্দোলন না করতে আলবেনিয়া, মাল্টা ও গ্রিস প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে গ্রিস দূতাবাস। ডিবিসি নিউজ ডেস্ক।